আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল সকাল থেকে শুরু করেছি। সকালে প্রথমে ঘুম থেকে উঠে নামাজের পরে আমরা এক হাঁড়ি দিয়ে গরম পানি খেয়ে নিই ১ গ্লাস প্রতিদিন। এটা হচ্ছে কি শীত কি গরম ১২ মাসে খেয়ে থাকি। কারণ নিজে সুস্থ থাকার জন্য, নিজে ভালো থাকার জন্য নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। আমি সুস্থ থাকলে, ভালো থাকলে আমার ছেলেমেয়েরা, আমার পরিবার, আমার হাসব্যান্ড সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ আমার উপর যেহেতু সবারই দায়িত্ব, তাই নিজেকে আগে ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখার জন্য যতটুকু পারি চেষ্টা করি। তো আমি গরম পানি এগুলা খেয়ে নেব মধু দিয়ে মিক্স করে। সে সাথে একটু ব্যালকনিতেও এসেছি। দেখেন এখন ভোর ৬টা। কি পরিমাণ কুয়াশা দেখাই যাচ্ছে না। ঠান্ডা, ঠান্ডা ভালোও লাগতেছে বাট ভীষণ ঠান্ডা কি বলবো? বলার বাহিরে। সে সাথে অনেকক্ষণ ব্যালকনিতে সময় কাটিয়ে তারপর নাস্তা করতে চলে এসেছি। যেহেতু আজকে ব্রেকফাস্ট বানাই নাই, বেশি ঠান্ডা, যার মধ্যে শুধু ব্রেডটাই ছিল। তো মায়োনিজ দিয়ে ব্রেড খেয়ে নেব আজকে। আমার বাচ্চারা কিন্তু মায়োনিজটা অনেক পছন্দ করে ব্রেডের সাথে খেতে। আমারও অনেক ভালো লাগে মেয়োনিজ ব্রেডের সাথে খেতে বা শর্মার সাথে যেকোনো চিকেনের সাথে এগুলা অনেক টেস্ট হয় খেতে মিক্স করে। তো আমি আজকে ঝটপট নাস্তা সেরে নিচ্ছি যেহেতু বাজারে যাব। নাস্তা করা অনেকক্ষণ পরে বাজারও গিয়েছিলাম। বাজার করে তারপর চলে এসেছি, এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। ২-৩ ধরনের মাছ নিয়ে এসেছিলাম, প্রায় ৫ ধরনের মাছ। এগুলো কেটে নিয়ে এসেছি আজকেরগুলা। কারণ ঠান্ডার মধ্যে এগুলা কাটা পরিষ্কার করা অনেক ঝামেলা। তো এখন শুধু পানিতে দিয়ে পরিষ্কার করে নেব। এখানে নারকেল মাছ নিয়ে এসেছি, তারপর তাইল্লা মাছ, ফোফা মাছ, তারপর নারকুলিয়া মাছ, সুমা মাছ, মানে সবকিছু ১ কেজি কিছু ০.৫ কেজি এরকম করে ৫-৬ ধরনের মাছ একসাথে নিয়ে এসেছি। কারণ ঠান্ডার মধ্যে বারবার বাজারে যাওয়া অনেক কষ্টকর। আর মাছের শুরুতে এভাবে যদি বাজার করে রাখা হয় না, তাহলে পুরা মাছ আর কষ্ট করতে হয় না। তো এখন অল্প মাছ দিয়ে নেব, বাকিগুলো এভাবে ফ্রিজে রেখে দেবো। যেদিন যেটা দরকার সেটা বের করে পরিষ্কার করে নেব। এখন একসাথে বসে এতগুলা মাছ ধরি পরিষ্কার করতে যাই, তাহলে দেখা যাবে কি ঠান্ডা লেগে যাবে, বাবু অসুস্থ হয়ে যাবে। সে সাথে এখানে একটা লেয়ার মুরগি নিয়ে এসেছি। আর ফার্মের মুরগি নিয়ে এসেছিলাম ৫ টা। আজকেরগুলা একদম পিস করে দিয়েছে এরা। কারণ প্রায় সময় তো আমি নিজে নিয়ে এসে বাসায় এগুলা কেটে নিয়ে এখন ওদের কাছ থেকে পিস করে নিয়ে এসেছি। ৪ পিস করে একটা মুরগিকে। তো এগুলা এখন ফ্রিজে রেখে দেব। আর অল্প কিছু সবজি নিয়ে এসেছিলাম, বেগুন, গাজর, টমেটো। আসলে বলতে গেলে বেগুন আমার বাসায় বাচ্চারা কেউ খায় না। কিন্তু আমার পছন্দ, শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। তো আমি নিয়ে এসেছিলাম অল্প, আমি খাবো আর বাকি কিছু দারোয়ানকেও দিব বেগুন রান্না করে। সে সাথে ফুলকপিও নিয়ে এসেছি। সাথে ২-৩ ধরনের শুটকি নিয়ে এসেছি। সুরি শুটকি, তারপর চিংড়ি শুটকি, হাঁসা শুটকি। সে সাথে বালা চাউল বানানোর জন্য অল্প চিংড়ি শুটকি নিয়ে এসেছি আলাদা, আলাদা করে। এবার যখন যেটা দরকার সেটা রান্না করব নিয়ে। এগুলো আমার ছেলের পছন্দ, এই বড় শুটকিটা, চিংড়ি। তো ওর জন্য পেঁয়াজও রান্না করার জন্য নিয়ে এসেছি। আর বাকি ছোট, ছোট যেটা নিয়ে এসেছি এটা বালা চাউল বানাবো। তো এগুলো আমি আলাদা, আলাদা ঝাড়ে রেখে দেব। এখন এভাবে রাখবো। আর শুকনো বাজারও করে নিয়ে এসেছি। যেদিন মাসের বাজার করতে যাই না, সেদিন চেষ্টা করি সবজি বাজার, মাছ বাজার, শুকনো বাজার একসাথে করে নিয়ে আসতে। কারণ দেখা যায় একদিন করে নিয়ে আসলে কষ্ট হলেও বারবার বাজারে যেতে হয় না আলাদা, আলাদা কিছুর জন্য। কারণ সময়ও অনেক লাগে একদিনে এত বাজার করতে। তো এটা আমার সুবিধা লাগে, কারণ প্রতি মাসে বারবার বাজারে যাওয়ার চাইতে একেবারে লিস্ট করে নিয়ে সব বাজার করে নিয়ে আসলে আর কষ্ট হয় না। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, তারপর ডাল, যা, যা লাগে আরকি। চা পাতা, চিনি, দুধ, তেলের বোতল, পোড়া মাছের জন্য চিনি গুঁড়া চাউল নিয়ে এসেছি। সবকিছু নিয়ে এসেছি একেবারে। মাসের বাজারটা এভাবে করা হয়, শুকনো বাজার, কাঁচা বাজার। ওই সপ্তাহে, সপ্তাহে কাঁচা বাজার সবজিটা নিয়ে আসে, আর মাঝে, মাঝে ব্রেড লাগে, ব্রেড নিয়ে আসা হয়, ডিম নিয়ে আসা হয়। টুকটাক বাজার এমনিও লাগে। সপ্তাহে ১ বার ২ বার করে এভাবে অল্প, অল্প দোকান থেকে নিয়ে আসি যেটা যখন প্রয়োজন হয়। কিন্তু মাসের বাজার এভাবে করে ফেলি আমি। ময়দা এগুলো আর কিনা হয় না পুরা মাসের জন্য। ময়দা নিয়ে এসেছি ৪ কেজি মতো। যেহেতু পরোটা, পুরি খাওয়া হয়, সে সাথে ভিম সাবান,
তারপর কেয়া, এটা হচ্ছে ভিম সাবান, উইল ফ্লাওয়ার আর সার্ফ এক্সেল। একটা পরিবারের যা যা লাগে আর কি 4 সদস্যের জন্য। আর হচ্ছে মধু নিয়ে এসেছি, প্রতি মাসে আমার একটাই লাগে হানি। তো বাজার লিস্টের সাথে ওটাও থাকে, প্রতি মাসে নিয়ে আসা হয়। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। সে সাথে হচ্ছে নারিকেলও নিয়ে এসেছি, পাওয়া পিঠা বানাবো দেখি, এখনো বানানো হয় নাই। সাথে বাংলা সেমাই নিয়ে এসেছি, কুলসুম সেমাই নিয়ে এসেছি। আসলে শীতের সকালে না এক এক দিনে একটা খেতে ভালো লাগে, প্রতিদিন রুটি পরোটাও পাওয়া লাগে না। তাই চেষ্টা করি ডিফারেন্ট ডিফারেন্ট নাস্তা বানানোর জন্য বাচ্চাদের। তো আজকে ভিডিওটা এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।